নাবালককে ইলেকট্রিক শকের ঘটনায় 7 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত নিখোঁজ নাবালক, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। খোঁজ নেই ইসলামপুরের নাবালকের। মূল অভিযুক্ত শাহিন শাহকে জিজ্ঞাসাবাদ, শাহিন শাহকে জেরা করেও মিলছে না হদিশ। প্রশ্ন তুলছেন নাবালকের পরিবার। ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। মূল অভিযুক্তকে মুম্বাই আদালতে পেশ, পরে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে। গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম মূল অভিযুক্ত শাহিন শাহকে মুম্বাই থেকে গ্রেফতার করে রবীন্দ্রনগর থানার পুলিশ। মূল অভিযুক্তকে মুম্বাই আদালতে পেশ, পরে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে। ঘটনার 7 দিন পার হয়ে গিয়েছে, সেই ঘটনার পর থেকে এখনো নিখোঁজ নাবালক। সেই নাবালক কোথায় রয়েছে, সে কি আদৌ জীবিত অবস্থায় রয়েছে, এখন এই প্রশ্নগুলোই সামনে আসছে। খোঁজ নেই ইসলামপুরের নাবালকের। যে ইসলামপুরের নাবালককে টাকার লোভ দেখিয়ে তাকে কাজ দেওয়া হবে, সেই লোভ দেখিয়ে আনা হয়েছিল, তারপরে তাকে কাজ দেওয়া হয়েছিল, কিন্তু তাকে বেতন দেওয়া হয়নি। এমনকি মোবাইল চুরির অপবাদে শুধুমাত্র সন্দেহবশত উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, আপনাদেরকে সেই ভিডিও দেখিয়েছি আমরা, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ টাইম। সেই ঘটনার 7 দিন পার, এখনো নিখোঁজ নাবালক। খোঁজ নেই ইসলামপুরের নাবালকের। মূল অভিযুক্ত শাহিন শাহকে জিজ্ঞাসাবাদ, শাহিন শাহকে জেরা করেও মিলছে না হদিশ। প্রশ্ন নাবালকের পরিবার, নাবালকের বাবা মা, তারা প্রশ্ন তুলছেন শাহিন শাহকে জিজ্ঞাসাবাদ করে কেন কোনো রকম এখনো পর্যন্ত হদিশ পাওয়া যাচ্ছে না তাদের ছেলের। নিখোঁজ নাবালকের পরিবারের সদস্যরা কি বলছেন, কি অভিযোগ তুলছেন, কি প্রশ্ন তাদের, শোনাবো আপনাদের। কালকে তো শুনছি আসামিগুলো ধরা পড়ছে, কিন্তু এখনো তো কোনো খবর দেয়নি যে ছেলে আছে কি না আছে, তো কোনো খবর দেয়নি। তো এখনো পুলিশ কালকে ধরছে, তো কিন্তু এটা কি করছে পুলিশ আমিও বলতে পারছি না যে কালকে আসামিগুলো ধরা পড়ছে, এখনো কোনো খোঁজ খবর দিতে পারলো না। কি ব্যাপার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমার ছেলে মনে নেই, আছে কি নাই কোনো খবর নাই এখনো। আমরা আমার ছেলেকে পাচ্ছি না, ছেলের কোনো খোঁজ খবর নাই। আর কি বলবো, আমরা এখন তো বাড়িতে খুব কান্নাকাটি করছে এরা, এর মা তো এরকম অবস্থা খারাপ। কালকে তো মেন আসামি ধরছে বোম্বাইতে, কিন্তু এখনো কি ছেলেটা কি পরিস্থিতি আছে আমরা বলতে পারছি না। না, এখনো তো পুলিশ প্রশাসন কিছু আমাকে খবর দেয়নি এখানে। তো ছেলেকে মারা গেছে কি যে জীবিত আছে কিছু এরকম নাই আমার এখানে। আমরা দাবি করছি প্রশাসনের কাছেও, তো আজ যেন আমাদের ছেলেটাকে এখানে ওরা করে দোক, ফিরিয়ে দোক। আর আমার এই যে ছেলেটা যেই ঘটনা করেছে শাহিন শাহ, এর যেন ফাঁসি হোক।